মাই বিউটিস, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। অলরেডি আমি তোমাদেরকে বলেছিলাম যে purple.com থেকে আমার যে অর্ডারগুলো এসেছে তার প্রত্যেকটা রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে তো পঞ্চমী, পুজো চলে এসেছে, বাট আমার এখনও এত কাজের লোড, সেই জন্য আমার পার্লার যাওয়ার টাইম হয়নি। বাট চুলের অবস্থা তো খুব খারাপ, তো কিছু তো একটা করতেই হবে। তো ফার্স্ট আমি যেটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে তোমাদেরকে আজকে আমি মামা আর্থের অর্গান হেয়ার মাস্ক এটার রিভিউ দেব। ওকে, তো চলো অ্যাট ফার্স্ট দেখে নিই যে এটা কি অ্যাকচুয়ালি ইনগ্রিডিয়েন্টস বা হাউ টু ইউজ টোটাল কি লেখা রয়েছে এটাতে, একটু দেখে নিই। এটা হচ্ছে উইথ অর্গান অ্যাভোকাডো অয়েল অ্যান্ড মিল্ক প্রোটিন। স্পা যেটা আমরা করি, মানে আমি কি বলবো, স্পা তো আমি করি, এভরি মান্থই করি, বাট এবার এখনো যেহেতু স্পাটা হয়নি, তার সাবস্টিটিউট হিসাবে কিন্তু এটা ইউজ করা যায়। এটা ছোট, এটা আমার চুলে পুরোটাই লেগে যাবার কথা, বাট আমি পুরোটাই ইউজ করব না, বিকজ পুজোর আগে আমি আরেকদিন ইউজ করার ইচ্ছা আমার রয়েছে, কারণ আমি পুজোর আগে আর অর্ডারও করবো না। আর আমি ছোটোটাই, এটা তো আমি বললামই গিফট পেয়েছিলাম মামা আর্থের ফোমিং ফেস ওয়াশের সাথে। তো যাই হোক, এটা আমি ইউজ করছি, তোমাদের দেখাবো পুরোটা কিভাবে কি করতে হবে। এটা টোটালি হচ্ছে তোমার প্যারাবেন অ্যান্ড সিলিকন ফ্রি, যেগুলো চুলের ড্যামেজ, স্কিনের ড্যামেজ করে। প্রত্যেকটা যেগুলো মার্কেটে প্রোডাক্ট বা নর্মাল প্রোডাক্ট দেখতে পাও, সেগুলো কিন্তু এই ক্যাপশনটা দেওয়া থাকে না যে প্যারাবেন অ্যান্ড সিলিকন ফ্রি। বাট এই যে মামা আর্থ বা গুড ভাইবস, বায়োটিক, এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু প্যারাবেন ফ্রি। যারা ইউজ করো তারা তো অলরেডি জানো। আচ্ছা, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, এটা কিন্তু টেস্ট করা হয়েছে, এরকম নয় যে তোমার মাখলে কোনো ক্ষতি হয়ে যাবে। আর হচ্ছে উইথ বায়ো অ্যাক্টিভিটিস, অবভিয়াসলি এটা তো তোমরা জানোই। সো এটা মাখার যেটা ডিরেকশন দিয়েছে, পার্ট ইউর হেয়ার ইন 2 হাফস, চুলটাকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। আর টেক আ পাম ফুল অফ হেয়ার মাস্ক অ্যান্ড অ্যাপ্লাই ইভেনলি ফ্রম রুট টু টিপ, মানে এখান থেকে শেষ মাথা পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। আফটার দ্যাট লিভ দ্য মাস্ক ফর 15 to 25 মিনিটস, 15 থেকে 25 মিনিটের মতো ছেড়ে দিতে হবে বিফোর ওয়াশিং ইট, ধোয়ার আগে। অফ উইথ দ্য সালফেট ফ্রি শ্যাম্পু। তো শ্যাম্পু আমি যেটা ইউজ করি সেটাও আমি তোমাদের শো করছি। তো আমি আফটার স্ট্রেটনিং ওই শ্যাম্পুটাই অলওয়েজ ইউজ করে যাচ্ছি আর কি, 3 ইয়ার্স ধরে। আর তারপর বলছি ফর এক্সট্রা ড্রাই অ্যান্ড ফ্রিজি হেয়ার ইউজ দিস মাস্ক টুয়াইস আ উইক, সপ্তাহে 2 বার ইউজ করার কথা বলছে। তো তোমরা যারা স্পা করো ন্যাচারালি লাগবে না, এটা হচ্ছে ফর ইমার্জেন্সি কখনো স্পা না করা হলে এটা কিন্তু অনেকটাই স্পায়ের এফেক্টটা এনে দেয়। ওকে, তো চলো আজকে আমি তোমাদের টোটালটাই দেখাবো, অ্যাপ্লাই করেও দেখাবো, এবং আফটার বার্থ আমি আমার এফেক্টটাও দেখাবো, চুলে কীরকম শাইন বা ফ্রি যে ব্যাপারটা। আর ব্যাস এটাই, চলো স্টার্ট করছি। Why do I, baby, why do I love the way you always leave me? Why do I, baby, why do I? আর চুলের অবস্থা দেখে তো বুঝতেই পারছো, অবস্থা খুবই খারাপ, কারণ আমার প্রায় 2-4 দিন হয়ে গেল শ্যাম্পু হয়নি। আমি একদিন ছাড়া শ্যাম্পু করার কথা আমার। তো ফার্স্ট যেটা করতে হবে, চুলটাকে খুব ভালো করে কিন্তু কম করে নিতে হবে। তো চলো অ্যাট ফার্স্ট আমি কম করে নিই। প্রচণ্ড আমার মানে জট পড়ে চুলে, ভীষণভাবে ফ্রিজি হয়ে যায় চুলটা, তো মানে একটুতেই না জট পড়ে যায়। তো তোমাদের মধ্যেও অনেকের নিশ্চয়ই এই প্রবলেমটা রয়েছে। তো কি করো, শুধু কি তোমরা সিরাম লাগাও? একটু জানিও না আমাকে, মানে ধরো এই আঁচড়ালাম তো, আর একটুখানি রেখে দিলেই ব্যাস সঙ্গে সঙ্গে জট পড়ে যাবে। খুব মানে বাজে অবস্থা, জটটা খুব পড়ে। বাট একটা কথা কি বলো তো, আফটার স্ট্রেটনিং অনেকে বলে তো নানা রকম প্রবলেম। আমি স্ট্রেটনিং করিয়েছিলাম অঙ্কিতাস পার্লার থেকে আর কি, শর্মিষ্ঠাদির কাছে। তো ওনার পার্লারেও আমি নিয়ে যাব, তোমাদের সাথে আলাপ করাবো। তো ব্যাপার হচ্ছে যে স্ট্রেটনিং করার পর থেকে কিন্তু আমার হেয়ার ফল অনেক কমে গেছে। এখন বর্ষাকালে একটু আবার হচ্ছে ফল, বা যেটা আবার বর্ষাকালটায় খুব হয়েছিল, বাট বর্ষাকাল চলে গেলে কিন্তু আবার কমে যায়। বর্ষাকালে তো ন্যাচারাল হেয়ার মানে হবেই, একটা কিছু করার নেই, চুল তো পড়ে। তো আমি জাস্ট কম করে নিচ্ছি খুব ভালো করে, যাতে কোথাও যখন আমি ব্রাশটা মুভ করব যাতে কোনোভাবে
আটকে না যায়। ওকে, এবার চলো আমি পার্টিশন করে অ্যাপ্লাইটা তোমাদের দেখাই যে কিভাবে কি করতে হবে। অ্যাপ্লাই করার জন্য যেটা আমার লাগবে সেটা হচ্ছে এরকম একটা টেলকম চিরুনি, ঠিক আছে? তো চলো আমি অ্যাপ্লাইটা করে দেখাই। ফার্স্ট যেটা করবো, দেখো আমি চুলটাকে মাঝখান থেকে ফার্স্টে পার্ট করছি। কারণ আমাদের টার্গেট থাকবে স্কালে বেশিটা অ্যাপ্লাই করার, চুলের রুট যেটা। দুটো ভাগে ভাগ করে নিলাম পুরো চুলটাকে। এবার প্রোডাক্ট এরকম একটা বলে তোমরা যতটা লাগবে প্রোডাক্টটা নিয়ে নেবে। এটা হচ্ছে 25 গ্রাম। চলো আমি নিয়ে নিই। এটা এখানটা দেখো মাথা এরকম, এটাকে একটা হোল করে নিতে হবে। আমি এটা দিয়ে করে নিচ্ছি, আই থিঙ্ক হয়ে যাবে। এটা না হালকা একটা মোমের আস্তরণ দেওয়া থাকে, বুঝেছো? এবার আমি নিয়ে নিচ্ছি যতটা আমার লাগবে। জানি না আমার মানে যতটা লম্বা চুল হয়তো পুরোটাই লেগে যাবে। চেষ্টা করছি যতটা কম কম করে ইউজ করা যায়, কারণ এটা আমাকে দুবার ইউজ করতে হবে পুজোর আগে। আর আমি যেতে পারবো না, আমাকে স্পা অ্যান্ড অল পুজোর পরেই করতে হবে। তো দেখা যাক, এতটা আগে আমি ইউজ করি, তারপর বাকিটা দেখা যাবে। দেখো আর এইটুকু রইল। আমি এরকম একটা ছোট্ট ব্রাশ আমার ছিল, এটা আমি ইউজ করি। এর থেকে বড়ও পাওয়া যায়, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা ইউজ করো। তো দেখো আমি প্রোডাক্ট মোটামুটি এতটা নিয়েছি, আই থিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা। এটাকে জাস্ট একটু স্ম্যাশ করে নেবো ইন দিস ওয়ে। একটু স্ম্যাশ করে নিলাম। চলো এবার আমি অ্যাপ্লিকেশনটা স্টার্ট করবো। ফার্স্ট যেটা দেখো আমি স্মল পার্টিশন নেব হেয়ারে। যেহেতু অল্প প্রোডাক্ট, চেষ্টা করব যতটা মানে এই পাশের চুলটাকে আমি 4 ভাগে ডিভাইড করে নেব, নাহলে এতটা আমার মানে ফুলবে না আর কি। জাস্ট এইভাবে আমি 4 ভাগে ডিভাইড করে নিচ্ছি চুলটা। বাকি হেয়ারটা একটা ক্ল্যাচার দিয়ে আটকে রাখবে, না হলে বারবার চলে আসবে এই পাশটাতে, মিশে যাবে এটার সাথে। জাস্ট হালকা আটকে রাখবে। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা স্টার্ট করবে একদম এখান থেকে, এইভাবে এইভাবে। আমি গ্লাভস ইউজ করিনি, তোমরা চাইলে কিন্তু গ্লাভসও ইউজ করতে পারো, সেটা অনেক বেটার হবে। তাহলে আর কিছুই না, হাতের মধ্যে লেগে থাকবে। হালকা ম্যাসাজ করব আমি আফটার অ্যাপ্লিকেশন। তো এইভাবে আস্তে আস্তে আমি যতটা সম্ভব পুরোটা হেয়ারে অ্যাপ্লাই করে নেব। একটু পুল করে করে করবে, তাহলে অল্প প্রোডাক্টও অনেকটা তোমাদের কিন্তু স্প্রেড হয়ে যাবে। ব্রাশে যেগুলো লেগে থাকবে সেটাকে একটু পুল করে করে করবে। দেখো এতটা চুলে কখনো হয় অল্পতে? এখন মনে হচ্ছে আরেকটা আমার অর্ডার করলে বেটার হতো। টিপটা, হেয়ার টিপ যেটা রয়েছে সেটাতে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে। প্রয়োজনে একটু ফিঙ্গার ইউজ করে এইভাবে টেনে দেবে। হয়ে যাওয়ার পর এইভাবে তোমরা টেনেও দিতে পারো। সো এইভাবে আমি আমার পুরো চুলটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি।
এদিকটা হয়ে গেছে। এদিকটা হয়ে যাওয়ার পরে একটা হালকা এইভাবে তোমরা এটাকে জাস্ট এইভাবে জাস্ট একটু তোমরা আটকে রাখতে পারো খোপা মতো করে। একটা গ্লাসার দাও তো। এটাকে জাস্ট আমি একটা গ্লাসার দিয়ে আটকে রাখবো। দেখতে খুব হাস্যকর লাগছে, কিন্তু তোমরা কেউ হাসবে না, ঠিক আছে? দিকের পাটটা হয়ে গেছে, এবার এই পাটটা অ্যাপ্লাই করবো। দেখো পুরোপুরি কিন্তু স্কালে দিচ্ছি না, স্কাল থেকে জাস্ট একটু ছেড়ে এখান থেকে অ্যাপ্লাইটা আমি করছি। ঘরোয়াভাবে জাস্ট যেটুকু অ্যাপ্লাই করাটা পসিবল, দেখো আমি ঠিক সেভাবেই করেছি। সেলুন টাইপ তো আমাদের হয়ে ওঠে না। নাও এই পাশটা হয়ে যাওয়ার পর পুরো হেয়ারটাকে একসাথে করে যতটা অ্যামাউন্ট পড়ে রয়েছে সেটাকে আমি মিক্সড করে দেবো। এদিকে চুলটা একটু বেশি নেওয়া হয়ে গেছিলো, সো এই পাশটাতে আমি আগে দেবো। আর একটু প্রোডাক্ট লাগবে জানো তো, আর একটু নিই আমি, আর একটুখানি নিলাম অল্প, বাকি যেটুকু গ্যাপ গ্যাপ রয়ে গেছে সেগুলো একটু লাগিয়ে একটু চুলটা হালকা জট পড়বে, অসুবিধা নেই কিছু। আবার যাদের তোমাদের পরে না, নাও পড়তে পারে, তোমরা তো শ্যাম্পু করেই নেবে, তাতে কোনো সমস্যা হবে না। অ্যাপ্লিকেশন কমপ্লিট। এবার চুলটাকে আমি এভাবে 20 থেকে 25 মিনিট রেখে দেবো, তারপর আবার প্যাক করছি তোমাদের সাথে। সো গাইজ দেখো আমি আবার স্নান করে চলে এসেছি তোমাদের কাছে। এবার আমার চুলটা তোমাদেরকে দেখানোর পালা, মানে রেজাল্ট কতটা ভালো হয়েছে। দেখো আমি জাস্ট হেয়ারটা ওপেন করলাম। অ্যাকচুয়াল রেজাল্টটা তো আমি না চুলটা ড্রাই হলে তোমাদের দেখাতে পারবো না। আপাতত আমি সিরামটা অ্যাপ্লাই করছি, আর কি কি শ্যাম্পু, মাস্ক অ্যান্ড সিরাম ইউজ করলাম সেটা তোমাদের দেখিয়ে দিই। তারপর হেয়ারটা ড্রাই হলে আমি ফুল রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি অ্যাপ্লাই করব সিরাম, জাস্ট 2 পাম্প। ফার্স্ট পাম্প নিলাম, হ্যাঁ এদিকের হেয়ারটা দেবো। চুলের টিপগুলো খুব ভালো করে দিতে হবে, কারণ এটাই বেশি ফ্রিজি হয়। সেকেন্ড পাম্প এদিকের হেয়ারটার জন্য। তারপর ফ্রেন্ডস আজকে তো চতুর্থী, তো কারা কারা ঠাকুর দেখতে বেরিয়ে গেছো, কারা কারা দেখছো? আমারও কালকে প্ল্যান রয়েছে বেরোনোর, দেখা যাক কি হয়। আর 1 মোর পাম্প নিলাম ফুল হেয়ারটাকে কভার করার জন্য। ডান। চলো এবার তোমাদের আমি প্রোডাক্টগুলো দেখিয়ে দিই, শ্যাম্পু, মাস্ক অ্যান্ড সিরাম আমি কী কী ইউজ করলাম। আর আফটার দ্যাট ফুল হেয়ারটা ড্রাই হয়ে গেলে আবার আসবো টু শো ইউ দ্য রেজাল্ট। দেখো এটা হচ্ছে শ্যাম্পুটা লরিয়াল প্রফেশনাল প্যারিসের অ্যাবসোলিউট রিপেয়ার। এটা প্রোটিন বেস শ্যাম্পু ফর ফ্রি স্মুথ হেয়ার, ঠিক আছে? তো এটা তো নর্মাল ইয়েতে তোমরা পাবে না, জানি না নায়কা বা পার্পলে যেটা পাওয়া যায় সেটা কতটা অরিজিনাল। আমি তো এটা পার্লার থেকে নিই, যেটা বলছিলাম অঙ্কিতাদির পার্লার থেকে। এটা 695 প্রাইস আছে, ঠিক আছে? ভীষণ ভালো শ্যাম্পুটা, মানে কী বলবো, শ্যাম্পুটা করার পরে তার সাথে এই মাস্কটা এবার আমার, মানে অ্যাকচুয়ালি এটার সাথে যে মাস্কটা থাকে সেটাই নিই, বাট এটা এবার অ্যাভেলেবেল ছিল না বলে এইটা নিলাম। এটা হচ্ছে মাস্ক, এটাও লরিয়ালেরই।
এটা প্রো কেরাটিন মাস্ক, লিস আনলিমিটেড। এটাও হচ্ছে ইনস্ট্যান্ট স্মুথনেসটা দেয়, আর এটার প্রাইস রয়েছে 820। ওকে, তো পার্লার থেকে নিলে কোনো অফার পাওয়া যায় না, বাট জেনুইন প্রোডাক্টটা পাওয়া যায়। তো আমি বরাবরই আফটার স্ট্রেটনিং এই শ্যাম্পুটা চেঞ্জ করি, লরিয়াল মানে অ্যাবসলিউট রিপেয়ারেরই। কখনো এবার যেরকম এই বটলটা নিয়েছি, কোনোবার অন্য যেটা আরেকটা গোল্ডেন কালারের আরেকটু লম্বা যে বটল, ওটাও নিই। আর লাস্টে যেটা সিরামটা মাখলাম সেটা হচ্ছে লরিয়াল এক্সটেন্সো কেয়ার। অ্যাকচুয়ালি ফার্স্ট যখন আমি স্ট্রেটনিং করেছিলাম, তারপর কিন্তু তিনটেই মানে এই শ্যাম্পু, মাস্ক আর সিরাম তিনটেই আমি লরিয়াল এক্সটেন্সো কেয়ারেরই মাখতাম। তারপর এবার যা হয়, আস্তে আস্তে যত স্ট্রেটনিং পুরনো হচ্ছে, শ্যাম্পু অ্যান্ড অল চেঞ্জ হয়। বাট কি বলবো গাইজ, ভীষণ ভালো। আর আজকে যে মাস্কটা ইউজ করলাম সেটা তো আনবিলিভেবল, কিছু বলার নেই, খুব ভালো লেগেছে আমার।